জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন কুড়িগ্রামের কৃষকরা। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ভাগ্যের পরিবর্তন করছেন তারা। ফলে অনাবৃষ্টি খরার মধ্যেও চরাঞ্চলের ধুধু বালুভূমি এখন হয়ে উঠেছে সবুজময়। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে গেছে 16টি নদ নদী। এসব নদীর বুক চিরে জেগে ওঠা 400রও বেশি চরে আছে মাইলের পর মাইল আবাদি জমি, যার বেশিরভাগই একসময় ছিল বালুময়। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সেই ধুধু বালুই এখন সবুজ ক্ষেতে পরিণত করেছেন চরের কৃষকরা। বর্ষা মৌসুমের 3 মাস বাদে বছরের 9 মাসেই সেখানে ফলছে নানা জাতের ফসল। তারা সবাই জানেন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার পিছনে আমাদের কোনো কারণ নেই, আমরা এটাতে কন্ট্রিবিউট করিনি। উন্নত বিশ্বের কারণে এই ঘটনাটা ঘটছেন এটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে। আমাদের চর এলাকায় আগে কিছু হইতো না, এখন করলা পটল বেগুন চাষ করি। প্রতি বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চরবাসী। এ ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার পর বালু সরিয়ে কিংবা পলি পড়া জমিতে মিষ্টি কুমড়া, পটল, করলা, আলু, বাদাম, রসুন সহ বিভিন্ন ধরনের ফসল বুনছেন তারা। বেশিরভাগ চাষাবাদই হচ্ছে সমালয় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ও সারের মাধ্যমে। আমি ওই যান্ত্রিক চাষাবাদের মাধ্যমে করতেছি, যদি ভালো হয় তা আমরা সামনেতে ব্যাপকভাবে আমরা ইয়ার সম্প্রসারণ ঘটাবো। কৃষি বিভাগ জানায় কুড়িগ্রামের বেশিরভাগ চর এখন শস্য শ্যামল উর্বরা, যা খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। সরকার কৃষিতে 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতিগুলো সরবরাহ করছে কৃষকদের মাঝে। আমাদের চরাঞ্চলের কৃষকরা সেই সুবিধা গ্রহণ করছে এবং তাদের চরাঞ্চলের যান্ত্রিকরণে সংযুক্ত হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের উন্নত বীজ এবং কৃষি সহায়তা আরও সহজ করা গেলে এই অঞ্চলের খাদ্য ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবিলাও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম।